অনেক দিন পর তোমাদের জন্য একটা খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় দেখে তাল নিয়ে বসে আছি। আর এইটা জানো তো আমি প্রথমবার ফার্স্ট টাইম এই তালের বড়া করছি। চলো তাহলে দেখতে থাকো তোমরা রেসিপিটা কেমন হয়। তালের বড়া আমার তো খেতে বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। এই দেখো এরম করে তালটা আগে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার দেখো তালের যে আটিগুলো হয় না, সেগুলো আস্তে আস্তে একটা একটা করে ছাড়িয়ে এবার তালটাকে ভালো করে কুড়ে নেব। এবার তালটাকে ভালো করে কুড়ে, এবার জানো তো এইটা তো তোমরা ফার্স্ট ক্যামেরায় দেখছো, কিন্তু এটা করতে না আমার অনেকটা সময় লেগে গেছিলো। আর ওদিকে দেখো বর আর মেয়ে বসে বসে শুধু বলছে এটা করো ওটা করো, আর হাতটা তো আমার ব্যথা হয়ে গেছে। দেখো তালের মধ্যে আমি এক এক করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা কি বলো তো, এটা সুজি। আমি হালকা একটু উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। এক এক করে সুজি, এবার দেখো চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি যাতে দানা দানা ভাবটা থাকে না। চিনিটাকে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এক এক করে চিনি, তারপরে সুজি আর খাবার সোডা সব আস্তে আস্তে আমি এদিকে মাখাচ্ছি। আর আমার বর দেখো, মানে তোমাদের দাদাভাই দেখো আমাকে হেল্প করে দিচ্ছে। এটা কিন্তু প্রথমবার না, তোমাদের দাদাভাই আমাকে সব কিছুই রান্নার সময় সাহায্য করে। এবার দেখো ময়দা দিয়ে নিচ্ছি। এবার আমি আন্দাজটা তোমাদের বলতে পারবো না, কারণ হচ্ছে তালের সাইজ হিসাবে তো দিতে লাগে, তোমরা পরিমাণ হিসাবে দেবে, আবার বেশি দেবে না। আর আমার যেহেতু প্রথমবার, আমি তো তোমাদের এটা বলেই দিয়েছি, আমি সব আন্দাজে আন্দাজে দিয়েই করছি। এবার দেখো একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম যাতে একটু মচমচে টাইপের হয়, নাহলে না একদম গ্যাত গ্যাত করে। আর আমি অনেকে কলা দেয়, আমি কলা দিইনি, এইগুলো দিয়েই মিক্সড করেছি। এবার দেখো, এবার এই মেন জায়গাটা হচ্ছে এটা ভালো করে মাখাতে হবে। এই দেখো এই মাখানোটার সময় না আমার হাত যা ব্যথা করছিল, আর আমার মেয়ে শুধু আমাকে হাসাচ্ছিল। দেখলে মাখাটা কেরম হয়েছে? এরকম করে তোমরা অনেকক্ষণ ধরে মাখাটাকে, সব মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবে। আমার প্রায় সব কিছু মিশিয়ে মাখাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন একটা ছেড়ে দেখবো যে কেরম হচ্ছে, তারপরে সবগুলো ভাজবো। আর ওদিকে এদিকে মাখতে মাখতে ওদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তেলটা আগের দিকেই বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো তোমাদের দাদা একটা একটা করে ছেড়ে দিচ্ছে। আমাকে বললো যে আমি প্রথমে দেখি কেরম হচ্ছে, তারপরে তুমি ভাজবে। যেহেতু আমি প্রথমবার ভাজছি সেই জন্য, কারণ হচ্ছে উল্টোপাল্টা হয়ে গেলে জিনিসটাও নষ্ট হবে। এ দেখো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো, অন্য দিকটা ভাজবো। আর এটা ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে, গ্যাসের আগুনটা যাতে একদম মিডিয়াম থাকে, না বাড়াবে না কমাবে, মিডিয়াম করে ভাজবে, দেখবে ভাজাগুলো বেশ ভালোই হয়। এরপরে দেখো আমিও আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিলাম। তোমার দাদা প্রথমে দেখিয়ে দিয়েছে, এবার আমিও এক এক করে ভাজছি। ভেজে নিয়ে দেখো অ্যাট লাস্ট লুকটা দেখো কেরম হয়েছে। তোমরাই দেখে বলো কেরম হয়েছে দেখতে, আর খেতে কেমন হয়েছে সেটা দেখতে গেলে তো আমার বাড়িতে আসতে হবে। প্রথমবার ভেজেছি, ভেজে হেভি লাগছে খেতে। প্রথমবারেই আমি মার্কস পেয়ে গেছি 100-এ 100। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো।